মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। দেখো সকাল সকাল মা ছেলে কী সব টিফিন করতে ব্যস্ত, আর এদিকে দুধ জাল দিচ্ছে, এদিকে কি টিফিন করছে এটা? বাবা, চিলি ব্রেড আজকে আমাদের টিফিন। তো তোমাদের তো দেখিয়ে দিলাম টিফিনটা কি হচ্ছে আজকে আমাদের, আর সঙ্গে হচ্ছে চা। আর দিদিভাইওর কোমরে ব্যথাটা কিছুতেই কমছে না, কোমরে থেকে এখন পায়ে এসেছে, পায়ে ব্যথাটা শুরু হয়েছে। কালকে সারা রাত্রি ঘুমোতে পারিনি, মানে পায়ে এখন খিঁচ ধরছে, যখনই পাটা লম্বা করছে পায়ে খিঁচ ধরছে। তাও প্রথমে ছেলে শুরু করেছিল, আর শেষ ফিনিশিংটা দিদিভাই এসে দিয়ে দিল চিলি ব্রেড। কারণ ছেলে করতে করতে একটু প্রবলেম হচ্ছিলো, একটু ব্যাপারটা ধরতে পারছিল না, ব্যাপারটা কীভাবে কী করতে হবে। ওর মা এসে একটু ওকে হেল্প করে দিল, ট্যালেন্ট আছে ছেলেটার। এখন মা আর ছেলে মিলে করছে চা, তারপর দুপুরে কি হবে না হবে এখন ওপরওয়ালাই জানে। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আজকে কি হচ্ছে না হচ্ছে। তো তখন দেখালাম যে মা ছেলে মিলে ব্রেকফাস্ট বানাচ্ছে। এই দেখো, এটা হচ্ছে চিলি ব্রেড চিলি, আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু, আর সঙ্গে আছে চা। আর দিদিভাই দেখো পুরো এখনই ম্যাক্সোলাক দিয়ে জড়থব হয়ে বসে আছে। আর ওদিকে আমরা দেখছি দ্য লেজেন্ড অফ হনুমান। সো আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, তোমরা যাদের হয়নি এখনো তারাও করে নাও, অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 10:05। আবার দেখা হবে দিদিভাই কী করছে, দুপুরে কী খাচ্ছে না খাচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখন কটা বাজে? 1:30 বাজে। ছেলেকে খাইয়ে দিচ্ছি, ছেলে বললে একটু ডালিয়া করো, তো ডালিয়া করে খাইয়ে দিচ্ছি। ছেলে আর আমি একসাথেই নিয়েছি ডালিয়া, এনে। আর দাদাভাই বললো তুমি রেডি হয়ে থেকো, 4:30টার সময় ডাক্তার আসলে নিয়ে যাবে, আসতে কর। ডাক্তারকে দেখাতে হবে যে পায়ের টানটা ভীষণ পরিমাণে লাগছে। চলো আমি পরে দেখাচ্ছি। এখন বাজে 4:40, দাদাভাই আসলো নিতে আমাকে, এখন নিয়ে যাচ্ছে ডাক্তার কাছে। ছেলেকে রেখে এসেছি ঘরে। ডাক্তার মানে এসে গেছে নাকি? শম্ভু ফোন করেছিল? হ্যাঁ এসে গেছে। কোন নম্বরে ফোন? এই একটু আগে আসলাম। আর তোমার আমার তো ফার্স্ট নাম্বারেই ছিল, দাদাভাই আমাকে বলেছে 4:30টার সময়, তো 4:30টার সময় একটু মানে আমরা 40-এর দিকে গেছি, তাও গিয়ে বসেই ছিলাম আমি। আর আজকের এত মানে ভিড় হয়েছে, তোমাদের তো আর দেখাতে পারলাম না, তা এত ভিড় হয়েছে। তখন ডাক্তার আসলো 5:05-এ, বসেই আছি। তাই ওনার বোন এসেছিল, ওনার বোনকে একটু দেখলো, দেখার পর আমারই নাম ছিল। তা ডাক্তারবাবু একটা এক্সরে করতে দিয়েছে আর ওষুধ। ডাক্তারবাবু তো বলছে যে আপনি তো সব রোগ নিয়েই বসে পড়েছেন। তা যাই হোক, স্পাইনাল কর্ডের একটা এক্সরে করতে দিয়েছে, সেটা করাবো। আর ছেলে একটু চা এনে দিল, আমি বললাম একটু চা নিয়ে, মাথাটা ধরেছে, তো চা খাবো। আর তার সাথে সাথে একটা দুঃখের খবর হচ্ছে, দাদাভাই আমাকে একটু আগেই জানালো, যে আগে জানালো না কেন, আমি যদি ইয়ে করি তা দাদাভাইয়ের চাকরি আর নেই, মানে 12 বছরের জার্নি আজকে রিভিউ হয়ে গেল। কর্পোরেট থেকে ওদের সব হ্যান্ডওভার নিয়ে নিল ওর কাছ থেকে। তা চলো আগামী দিনটা আমরা সাহস করে এগিয়ে যাব, আর তোমাদের সাপোর্ট থাকবে আমাদের সাথে, আর তোমরা আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, যাতে আগামী দিনগুলো আমরা এইভাবেই হাসি মজা করে যেতে পারি।
আর দাদাভাইকে বলেছি তুমি মন ছোট করবে না, তোমার পাশে আমি আছি, যতটা পারবো আমি তোমাকে সাহায্য করব। আর দেখো, প্রথমত মানসিক শক্তি, মানসিক মনের জোর যদি যার থাকবে সে ওভারকাম করবে। আর আমাদের মনের জোরটা দাদাভাইয়ের বলো আমার বলো অতিরিক্তই আছে। আর ভিডিওটা আমার ফোন দিয়েই করছি না, কেন আমার ফোনটা দাদাভাইয়ের কাছে রাখতে দিয়েছিলাম, কেন ডাক্তার দেখা ঢুকলাম যখন তখন দাদাভাইয়ের কাছে রাখতে দিয়েছি। এবার দাদাভাই তাড়াতাড়ি করে ওখান থেকে ফোন আসে অফিস থেকে, ও তাড়াতাড়ি করে আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে চলে গেল। তা ভিডিওটা আমার ছেলের ফোন দিয়ে করছি, যদি কিছু সমস্যা হয় তাহলে ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করে দিও। আর আমাদের পাশে থেকে দেখি দাদাভাইকে এখন ফোন করব না, রাতে কটার সময় বললো তো একটু আজকে দেরি হবে, কেন হ্যান্ডওভার দিয়ে আসতে দেরি হবে। তা তোমরা আমাদের সাথে থেকো এইটাই কামনা করব, আর আমাদের পাশে থেকো। চলো আবার পরে দেখা হচ্ছে। কালী ঠাকুর না এটা না গৌরনীতার কি পুজো আছে বা গৌরনীতায় ঠাকুর যাচ্ছে। এইখানে দাদাভাই এখন আসলো কটা বাজে? এখন হ্যাঁ প্রায় 10টা কাছাকাছি, 10টা বেজে গেছে। 10টার কাছাকাছি, 10টার কাছাকাছি না, তখন 10টা বেজে গেছে 10:30 বাজে। আর এখন 10টা আমি 29 এখন গোলা রুটি করছি। 10টা আর দুপুরে তো বললামই ডালিয়া খেয়েছিলাম, আর এখন এই দাঁড়াতে পারছি না, ওই কোনো রকম দাঁড়িয়ে একটু বলে দাও খাবারটা বলে দিয়ে যেতে বলা হয়েছে কোথায় ওই ভিডিওটা। ঘড়ি কাটায় 11টা বাজে, চলে এসেছে আমাদের নাইটের খাবার। তোমাদের তো দিদিভাই আগেই দেখিয়েছে নাইটে আমাদের কি আছে। আছে হচ্ছে গোলা রুটি, আর হচ্ছে তোমার আলু ভাজা, আছে আচার আমার জন্য, আর দিদিভাই আচার, আর ছেলে আচার খাবে না, ঘরে ডিম নেই ওই জন্য আজকে ডিম হয়নি। আর আমাকেও দিদিভাই ফোন করেনি যে ডিম আনতে হবে, আমিও আনিনি। চলো আজকে আমরা ও সরি দুটো ফোনই আমার কাছে, আর যেই ফোন ঘরে আছে ওই ফোনে আউটগোয়িং হবে না, ইনকামিং হবে। সো চলো আজকে ডিম ছাড়াই খাবো, কোনো অসুবিধা নেই। আর কালকে আজকে 24 তারিখ, দিনটা আমি মেনশন করলাম, একটা কারণ আছে। 24/1/24, কালকে 25/1/24, কাল থেকে শুরু হবে আমাদের নতুন জীবন। কেন এই নতুন জীবন, কেন কি, সেটা তোমাদের আমরা পরে আস্তে আস্তে বলবো। চলো কাল থেকে তোমাদের আমরা একটু ব্লগটাকে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করব। কাল থেকে মানে কালকেই যে দেখাবো তা না, কাল থেকে বলেছি দেখানোর চেষ্টা করব। তোমরা প্লিজ 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 আমাদের সঙ্গে থেকেই হবে, আমাদের সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। সো গাইজ, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা আমাদের এইভাবে ভালোবেসো। কিছু বলবে? চলো তাহলে ভালো খাও, সুস্থ থাকো। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।